সংস্কার কমিশনের সাথে আমাদের আজকে মিটিং ছিল। জাতীয়তাবাদী সমরা জোটের দীর্ঘ 3 ঘন্টা মিটিং করলাম, সৌহার্দ্যপূর্ণ আলোচনা হলো। বিভিন্ন বিষয়ে ওনারা আমাদের কাছে 166টা প্রস্তাব দিয়েছিল, আমরা 112টা একমত হয়েছি। 26টা প্রস্তাবে একমত হয়নি এবং 28টা প্রস্তাবে আংশিক একমত হয়েছি। আর 2-1টা বিষয় আসে, সেটা নিয়ে আমরা আলোচনা করে পরে ওনাদের জানানো হবে। এর ভিতরে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, আমরা ওনাদের সুস্পষ্টভাবে বলেছি আগে জাতীয় নির্বাচন হতে হবে, স্থানীয় নির্বাচন হবে না। জাতীয় নির্বাচনে হওয়ার পর সেই পার্লামেন্ট স্থানীয় নির্বাচন করবে। আর ওরা আবার একটা প্রস্তাব করেছিল একসাথে জাতীয় নির্বাচন এবং স্থানীয় নির্বাচন করা যায় কিনা। আমরা এটাতেও বলেছি যে ইলেকশন কমিশনই বলেছে বাংলাদেশে একসাথে জাতীয় নির্বাচন এবং স্থানীয় নির্বাচন হওয়া সম্ভব নয়। আর একটা বিষয় একমত হয়েছে যে আমাদের যে তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ 3 মাস থেকে 4 মাস করলে ভালো হয়। রাষ্ট্রপতি নির্বাচনের ব্যাপারে আলোচনা হয়েছে। আমরা বলেছি রাষ্ট্রপতি নির্বাচন সংসদ সদস্য দ্বারা হতে হবে এবং সংসদ সদস্যের বাইরে ওরা যে ইউনিয়ন পরিষদ, তারপরে উপজেলা পরিষদ, এইটা স্থানীয় সরকার নির্বাচন সংযুক্ত করা যাবে না। আসন সংখ্যা 300 আমরা বলেছি যে 300 থাকতে হবে। মহিলাদের আসন সংখ্যা 50 থেকে 100 হতে পারে, এতে আমাদের কোনো আপত্তি নাই। বিচার বিভাগের ব্যাপারে আমরা প্রাধান্য দিয়েছি। আমরা বলেছি বিচার বিভাগে বিচারপতি জ্যেষ্ঠতা অনুসারে চিফ জাস্টিস হবে। হাইকোর্ট থেকে অ্যাপিলেট ডিভিশনে যে সমস্ত বিচারপতি হবে সেটা জ্যেষ্ঠতার হবে। যে সমস্ত বিচারপতি দুর্নীতিপরায়ণ সেটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল মাধ্যমে বাদ দিতে হবে। প্রধানমন্ত্রীর ব্যাপারে বারবার 2বার প্রধানমন্ত্রী একসাথে হতে পারবে, 1 টার্ম অফ করে আবারও প্রধানমন্ত্রী হওয়া যাবে। রাষ্ট্রপতি 2 টার্মের ব্যাপারে রাষ্ট্রপতি কথা বলে না। এই যে অনির্বাচিত সরকার, মানে একটা নির্বাচিত সরকারের পক্ষে যত সুষ্ঠুভাবে দেশের কাজ করা সম্ভব, অনির্বাচিত সরকারের পক্ষে এটা সম্ভব না। এই যে যেমন এই যে আমাদের মানবিক করিডোরের কথা বলছে, আমরা অবশ্যই আপনারা জানেন, আমরাও জানি, এই যে রোহিঙ্গা নিয়ে আমরা অত্যন্ত অসুবিধার ভিতর আছি। এই রোহিঙ্গার পর কে বা কাহারা এই মানবিক করিডোর ব্যাপারে আর ওনাদের কাছে প্রস্তাব দিছে, আমাদের ফরেন অ্যাডভাইজার তাতে সম্মতি দিছে, এটা কিভাবে করলো? এটা তো দেশের সাথে একটা বৈদেশিক চুক্তি হতে হলে তো নির্বাচিত পার্লামেন্ট সরকার থেকে করতে হবে। ইভেন কি এই যে আমরা যারা পলিটিক্যাল পার্টি আছি তাদের সাথে আলোচনা না করে এটা করলো। এটা যে মানবিক করিডোর, এটাতে সামরিক করিডোর পরিণত হবে না, এটা কে বলতে পারে? এটা যে আরেকটা গাজা হবে না, সেটা কে বলতে পারে? এই জন্য আমরা বলছি এই ইন্টারিম গভর্নমেন্টের কাজটাকে, ইন্টারিম গভর্নমেন্টের কাজ হচ্ছে, প্রথম কাজ হচ্ছে একটা জাতীয় সংসদ নির্বাচন দেওয়া। এই সরকার এক সময় সরকারের অ্যাডভাইজার এক সময় একটা কথা বলে, কেউ বলে স্থানীয় সরকার নির্বাচন, কেউ বলে 5 বছরের জন্য থাকতে হবে। এইটা নিয়ে ডক্টর ইউনূস অত্যন্ত ভালো লোক, আমরা তাকে পছন্দ করি, এই সরকারের প্রতি আমাদের সাপোর্ট আছে। কিন্তু এইভাবে চলতে থাকলে কতদিন সাপোর্ট দেওয়া যাবে সেটা বিবেচনার বিষয়।